প্রয়োজন আছে পূরণ করে দেন, আখিরাতের যত প্রয়োজন আছে পূরণ করে দেন। সুবহানাল্লাহ। যত জরুরত আছে সমস্ত জরুরত যেন আল্লাহ তাআলা পুরো করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই প্রত্যাশা আল্লাহ তাআলার কাছে রাখলাম যে আল্লাহ, দুনিয়াতে যত অকল্যাণ আছে আপনার কাছে আশ্রয় চাই, এবং আমাকে যারা মহব্বত করে আপনার জন্য আল্লাহ, আমাদের সকলকে এই মহব্বতের ওসিলায় কিয়ামতের মাঠে নাজাত দিবেন, কবরের মধ্যে নাজাত দিবেন, এবং যত ঘাটি আছে, দুনিয়ার যত ঘাটি আছে, আখিরাতের যত ঘাটি আছে, সমস্ত ঘাটি থেকে আল্লাহ আমাদেরকে নাজাত দিবেন। এবং আজকের আলোচনাকে কেন্দ্র করে আমাদের সবার কলবের বক্ষের প্রশস্ততা দান করবেন, বক্ষের মধ্যে একটা নূর, আপনার মহব্বতের ইশকের নূর আমাদের কলবের মধ্যে, সিনার মধ্যে দিয়ে দিবেন। আমিন। আজকের কন্টেন্ট টপিক ছিল আলোচনার যে মাইয়াতের সাথে, মৃত ব্যক্তির সাথে সাক্ষাৎ বা দেখা করা। নাসাই শরীফের মধ্যে একটি হাদিস আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা ইন্তেকাল করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, স্থানান্তরিত হয়ে যায়। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। ইন্তেকাল মানে ট্রান্সফার হওয়া, সে দুনিয়া থেকে একটা জায়গায় চলে যায়, সে কিন্তু জীবিত থাকে। মানুষ শুধু পোশাকটা চেঞ্জ করে চলে যায় আর একটা জায়গায়, এতটুকু পার্থক্য। এমন জায়গায় যায় যেখানে দুনিয়া, এই পৃথিবীর কোনো মাখলুক তার সাথে যোগাযোগ করতে পারে না। তো ইন্তেকালের পরে তার কবরে যখন সওয়াল জবাব করা হয়, সওয়াল জবাবের সঠিক উত্তর যখন বান্দা দেয়, নবীজি বলেন এই আত্মাটা আলমে বারজাকের জগতে যদি আলা ইল্লিনে হয় তো তাদের সাথে যায় সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। ধরেন আমার মা মারা গেছে আজকে 3 বছর, আমার দাদি মারা গেছে 4 মাস 5 মাস, এরকম ভাবে আমার আত্মীয় স্বজন অনেকে ইন্তেকাল করে আল্লাহর কাছে চলে গেছে। কোথায় গেছে? ওই যে আলমে বারজাকের জগতে গেছে, না সিজ্জিন না ইল্লিন। তো আজকের মূল আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমি শুরুতেই যেহেতু ভিডিও ট্যাগ টাইটেল এটা দিয়েছি, সেজন্য আপনাদের সাথে এই আলোচনাটা, অনেকের প্রশ্ন থাকে যে এই যে মারা যায় এরা কোথায় যায়? এই আত্মাটা নবীজি বলেছেন যে যারা ইন্তেকাল করে, এই মাইয়াতের রূহটা যখন উত্তর দিতে পারে, কবরের মধ্যে সঠিক উত্তর দেয়, 3 প্রশ্নের উত্তর দেয় বা 4 প্রশ্নের উত্তর দেয়, তো সে বারজাকের জগতে যাইয়া যখন সে ঢুকে, ওই জগতে প্রবেশ করে, ল্যান্ড করে, তো ওই যে মাইয়াতের যে আত্মীয় স্বজন, এদের কাছে খবর আছে যে তোমাদের দুনিয়া থেকে তোমাদের আত্মীয় স্বজনরা আসতেছে। তো এই খবর কিন্তু তাদের কাছে দেওয়া হয়। এই জন্য ওই আত্মীয়, ওই রিলেটিভ, ধরেন এয়ারপোর্টে যারা আসে, এখন এয়ারপোর্টে কি সবার কাছে খবর যায় নাকি? বলে ওই মানুষটার যত আত্মীয় স্বজন দুনিয়াতে আছে, আর ওই মানুষগুলো যারা চলে গেছে ওইখানে, বলে তাদের কাছে খবরটা যায়, ঠিক না? এয়ারপোর্টে আসলে তো বাপ মা ভাই ব্রাদার আত্মীয় স্বজনের কাছে খবরটা আসে। ঠিক ওই রকম ভাবে এই লিনের মধ্যে যে সমস্ত আত্মীয় স্বজনরা আছে তাদের কাছে খবর যায়, আজকে কিন্তু পৃথিবী থেকে একটা মানুষ আসতেছে, তোমাদের অমুক নাম, এই মানুষ, এই আত্মীয়। তো তারা সবাই ওখানে অপেক্ষা থাকে এবং তাকে রিসিভ করে অনেক কিছু বলা বলি শুরু করে যে দুনিয়া থেকে আসলা, দুনিয়া আমার ছেলের অবস্থা কি, ওরকম ওর অবস্থা কি, এটা জানো নাকি, সবাই জিজ্ঞেস করে। তো কিছু লোক আবার বলে যে ওরে প্রশ্ন জিজ্ঞেস করো না, ও তো কেবল আসলো, এত দূর থেকে আসছে, ও একটু বিশ্রাম নিক, তারপরে ওকে জিজ্ঞাসা করো। ও তো এখনো, আর ওই লোকটা দুনিয়া থেকে যে লোকটা ইন্তেকাল করে চলে গেল, তো ওই লোকটা তো চিন্তা করে, আহারে আমার বাচ্চাটা কেমনে থাকবে, আহারে আমার বাড়িটার কি অবস্থা হবে, কে দেখে রাখবে, এগুলা চিন্তা করে, আহারে আমার সন্তান সন্ততি কি অবস্থা হবে। তখন সে এই চিন্তায় ব্যস্ত থাকে, পেরেশানিতে একটু থাকে। তো ওই লোকগুলা বলে, আত্মীয় স্বজনরা বলে যে ওকে একটু শান্তিতে থাকতে দাও, একটু বিশ্রাম করুক। তো যখন বিশ্রামটা করে, তো বিশ্রাম করার পরে বলে যে ওই অমুক মানুষটা কেমন আছে, আমার ছেলে, ওই যে অমুক তোমার ছেলে, অমুক ছেলে, আমার ভাই কেমন আছে, এরকম জিজ্ঞাসা করে।
তো যখন বলে যে ওই লোক তো মারা গেছে, কোন লোক, যে অমুক এক চেয়ারম্যান, অমুক এক মেম্বার, তাই নাকি, ও মারা গেছে, কবে মারা গেল? কইল এই তো এত তারিখে মারা গেছে। মারা গেছে তো এইখানে তো আসে নাই। আহারে, তাইলে মনে হয় তাইলে মনে হয় হাবিয়া নামক জাহান্নামে চলে গেছে, হাবিয়া নামক জাহান্নামে চলে গেছে, এই জন্যই তো ইল্লিনে আসতে পারলো না, সিজ্জিনে চলে গেছে, আফসোস করতে থাকে। তো এইভাবে আত্মীয় স্বজন অনেকে মারা গেছে। তো যারা জান্নাতি, যারা সঠিক উত্তর দিতে পারবে, তো তারা ওইখানে ইল্লিনে থাকবে, আর যারা সঠিক উত্তর দিতে পারবে না তারা সিজ্জিনে থাকবে। এখন ইল্লিনে যাইতে গেলে লাগে কি, আর সিজ্জিনে যাইতে গেলে লাগে কি? আর সঠিক উত্তর দিতে পারবে ওই ব্যক্তি যে সারা জীবন আল্লাহকে নিয়ে থাকছে। কাকে নিয়ে বলেন? দ্বীনকে নিয়ে থেকেছে, কোরআনকে নিয়ে থেকেছে, আল্লাহ আল্লাহ জিকির করেছে, আল্লাহর আশিক হয়ে গেছে। তো আজকে আমি আপনাদেরকে ওই কথাটাই বোঝানোর জন্য যে যারা সারা জীবনে আল্লাহকে নিয়ে থাকে নাই, যাদের অন্তরের মধ্যে আল্লাহর নাম এখনো পর্যন্ত ঢুকাইতে পারে নাই, বলে ইমানদার, তো ঠিক আছে, এই ইমান তো মরার সময় এই ইমানটা নিয়েই যেতে হবে, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। তো সারা জীবন এই ইমানকে যে লালন পালন করে বড় করে নাই, ছোট করে রেখেছে, এই ইমান তাকে আজরাইল আলাইহিস সালামকে দেখলেই তো তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই ইমানে কি সে আজরাইল আলাইহিস সালাম ভালোভাবে আসবে? কারণ সারা জীবন ইমান তো আছে, আমল তো করি নাই। আর আমল না করার কারণে আমার ওই ছোট্ট পরিমাণ ইমান, যে ইমান দিয়ে কি হয় না বলেন, অজু হয় না, গোসল হয় না। আতরের শিশি, যে ছোট্ট এক আতরের শিশি, এই আতরের শিশি পরিমাণ আতর দিয়ে বলেন বা পানি দিয়ে গোসল করা হয়, গোসল করা যায়, কিংবা অজু করা যায় বলেন? তাহারত অর্জন করা যায় না। এজন্য তাহারত অর্জন করতে গেলে কমপক্ষে 1 লিটার পানি লাগবে, তাই না, বা হাফ লিটার পানি লাগবে। ওই আতর পরিমাণ শিশি হলো আমাদের ইমান। এই ইমান নিয়ে আমরা যদি যাই, তো জাহান্নামের মধ্যে থাকতে থাকতে কোনো এক সময় আল্লাহ তাআলা হয়তো বের করবে। কিন্তু জাহান্নামের 1 মিনিট আযাব সহ্য করার মতো শরীর কি আমার আছে বলেন? সামান্য এক সাপ দেখলে, অজগর সাপ দেখলে, বিচ্ছু দেখলে, এগুলো দেখলে ভয় পায়। তো এই জন্যই ভাই, ইমানকে কলবের মধ্যে ঢুকাইতে হবে। তো বলে ইমান কেমনে কলবে ঢুকায়, ওই কথাটাই আমি আপনাদের সামনে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, সেটাই তেলাওয়াত করেছি। ওই কথাটাই, যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ওয়া হুয়া আলা নূরিম মির রাব্বিহ, সুবহানাল্লাহ, রাব্বিহ ওয়া হুয়া আলা নূরিম মির রাব্বিহ। এই আয়াতে কারিমার তাফসীর অনেক পৃষ্ঠা আলোচনা হয়েছে, কয়েক পৃষ্ঠা আলোচনা, এত দীর্ঘ আলোচনা হয়েছে, আসলে এর আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। তো আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন যে আল্লাহ তাআলা যাকে ইসলামের জন্য, যার বক্ষকে উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন, যার বক্ষকে ইসলামের জন্য খুলে দিয়েছেন। আফামান শারাহাল্লাহ সাদরি, সাদরি মানে সাদরি মানে বুক, বক্ষ প্রশস্ত করে দিয়েছেন, যার বক্ষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য, লিল ইসলাম, ইসলামের জন্য প্রশস্ত করে দিয়েছেন। এখন প্রশস্ত কাকে বলে? এখন দুই জিনিস আসলো। এক জিনিস হলো মানুষ বলতে দুই জিনিস, এক হলো জাহির আর এক হলো বাতিন, এক হলো শরীর আর এক হলো মন। তো এই শরীর আর মন, এই দুই জিনিসকে চাঙ্গা করার জন্য বান্দাকে আল্লাহ তাআলা ফরজিয়াত দিয়েছেন, ফরজ কিছু ইবাদত দিয়ে সাজাইছেন। সেটা কি? সেটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, হে হাবিব আপনি বলে দিন কি সেটা, যে আপনার বান্দারা যেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, ও আমার হাবিব তাদেরকে বলে দেন ইসলামের কি, ইসলামের হুকুমগুলো বলে দেন। আল্লাহ রাসূল বলে দিলেন উম্মত
ইসলামের স্তম্ভ হলো 5টি। একটা হলো ঈমান, এই ঈমানকে তোমরা সব সময় তাজা করবা। খবরদার খবরদার ঈমান যেন দুর্বল না হয়। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা ঈমানকে নতুন করো, ঈমানকে নবায়ন করো, যেন ঈমান কমে না যায়। সাহাবায়ে কিরাম এই কথা শুনে বললেন, ঈমানকে কিভাবে নবায়ন করে, নতুন করে? আল্লাহ রাসূল বললেন, তোমরা আল্লাহ তাআলার একত্ববাদের, আল্লাহ তাআলা খাওয়ায়, পালে, মারে, বাঁচায়, এই কথাগুলা, আল্লাহর কুদরতগুলা, কোরআনুল কারীমের মধ্যে তাৎপর্যগুলা, এগুলো বেশি বেশি করে শোনো। সুবহানাল্লাহ। এগুলো বেশি বেশি করে বলো আর শোনো, তো ঈমান তাজা হবে। সুবহানাল্লাহ। এই ঈমান পরেই হলো নামাজ। এই নামাজ, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, তাহলে তার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন ভালো থাকবে, অন্তরও ভালো থাকবে। নামাজ এমন এক ইবাদত, জাহিরকে ভালো রাখে, বাতিনকেও ভালো রাখে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলতেছে, আফামান শারাহাল্লাহু ফি সাদরি ওয়া হুয়া আলা নূরিন মির রাব্বি। সে আল্লাহ তাআলা নূরের মধ্যে আছে। আল্লাহ তাআলা কিসের মধ্যে বলেন? আল্লাহ তাআলা নূরের মধ্যে আছে। আল্লাহ তাআলা নূরের মধ্যে আছে বলেন। তার প্রতিপালকের নূরের মধ্যে সে আছে। তার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তাকে ঘিরে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। এইটাই বুঝাবো আজকে আপনাদের। কবরে যাইতে গেলে, প্রশ্নের জবাব দিতে গেলে, আপনার কলবের মধ্যে আল্লাহকে ঢুকাইতে হবে। আল্লাহকে ঢুকাইতে হবে, এক শব্দ আল্লাহ, এই শব্দকে ঢুকাইতে হবে। আর এই শব্দকে ঢুকাইতে গেলে নফসে আম্মারা আপনাকে বাধা দিবে, শয়তান আপনাকে বাধা দিবে, গায়রুল্লাহ আপনাকে বাধা দিবে, দুনিয়া আপনাকে বাধা দিবে। গায়রুল্লাহ কি জিনিস? গায়রুল্লাহ হলো দুনিয়ার মধ্যে যত চিজ আর আসবাব আছে, এইটার মহব্বত অন্তরে থাকা, এটাই হলো গায়রুল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত বস্তু আছে, এই বস্তুকে কলবে ঢুকাইলে এটা হলো গায়রুল্লাহ, এটার প্রতি মহব্বত করলে গায়রুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পূর্বে আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় কান্নাকাটি করে নবীজি ডাক দিছে, ও ফাতেমা শোনো, এখানে আসো, শোনো শোনো, কাছে আসো, কান্নাকাটি করিও না, কাছে আসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাছে নিয়ে কানে কানে একবার বললেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, কান্নার বাড়াই দিলেন, কান্নার স্পিড বাড়াই দিলেন। আবার একটু পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা কানটা আগাও। কানটা আগাইলে পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি যেন নবী চুপি চুপি বলল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হেসে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে দেখতেছিলেন দাঁড়ায় দাঁড়ায় এই দৃশ্যগুলা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, ফাতেমা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে কি বললেন বলো না? পিরাপিরি করতে 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 এক পর্যায়ে বলল, প্রথমবারে আমার আব্বা আমাকে কান নিয়ে আগায় বলল যে আমি আর বেশিক্ষণ নাই দুনিয়াতে, আমি আর বেশিক্ষণ নাই দুনিয়াতে। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়েছে। কান্নায় ভেঙে পড়েছে। বিশ্বনবী যার জন্য আসমান জমিন সবকিছু সৃষ্টি হলো, যার জন্য সবকিছু তৈরি হইলো, যাকে এই নবীকে না সৃষ্টি করলো আল্লাহ তাআলা, আসমান জমিন বলেন কেমনে সৃষ্টি করতো? নবীর মহব্বত, নবীর ইজ্জত যদি আপনার হৃদয়ের মধ্যে না থাকে, ভালোবাসা যদি না থাকে, আল্লাহকে কিন্তু পাবেন না। আল্লাহকে পাইতে গেলে নবীর মহব্বত শরীরের মধ্যে সেট করতে হবে, ঢুকাইতে হবে, বাহ্যিক শরীরের মধ্যে সেট করতে হবে, অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। বলেন, বাহ্যিক শরীরের মধ্যে সেট করতে হবে, আর কলবের মধ্যে নবীর মহব্বত, অন্তরের মধ্যে নবীর মহব্বত ঢুকাইতে হবে। সেই জায়গাটার নাম হলো আকফা। আকফা, এই আকফার মধ্যে নবীর মহব্বত ঢুকাইতে হবে।